লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চিকুর আজ এই অবস্থার জন্য দায়ী গৌরী। আমি আমি কি করেছি শৈলমা? তুমি জানো না না কি করেছো? তুমি জানো না তুমি চিকুকে আম মাখা খাওয়াওনি? হ্যাঁ, সে তো আমাদের সকলের সামনে খেয়েছে, তাতে এমনটা হবে কেন? এটাই সব থেকে বড় সমস্যা মা। তোমরা চোখের সামনে যতটুকু দেখো সেইটুকুকেই সত্যি বলে মেনে নিতে চাও, কিন্তু চোখের আড়ালে যে কত কি হয়ে যায়। এই মেয়েটা গৌরী তোমাদের চোখের আড়ালে কত কিছু যে ও করে, আর তোমরা টেরও পাও না। মালতী, রান্নাঘরে যাও। গৌরী যে আম মাখার বাটিটা সবার চোখের আড়ালে সরিয়ে রেখেছে সেটা নিয়ে এসো, যাও। আপনি কি বলছেন কি শৈলমা? আমি সবার চোখের আড়ালে কি করেছি? আর ডাক্তার ডাক্তার এখন আসছে না কেন? পলা দিদি ডাক্তারকে কি পাওয়া যাচ্ছে না? ছোট কাকিমুনিও বা কখন আসবে কে জানে। না না, আমি রান্নাঘরে যাই, কিভাবে পেটের ব্যথা কমানো যায় দেখি। কি সব বনেছে কাণ্ড গো, বাটি যায় একেবারে খালি। সর্বনাশ! ও ছোট ঠাম্মি, দেখো না চিকু বাবু পুরোটা খেয়ে ফেলেছে। কি গৌরী, তুমি এখনো বলবে তো? তুমি বলতে পারবে নিজে হাতে তুমি ওকে এটা খাওয়াওনি? গৌরী নিজেই এই কাজ করেছে, আর এখন এমন ভাব করছে যেন ও কিচ্ছু জানে না। অদ্ভুত। না না, গৌরী এমন কাজ করবে কেন? প্রমাণ ছাড়া আমি একটা কথাও বলি না গৌরী। তোমরা সবাই মিলে আমার কাছে আমার ফোন দেখতে চেয়েছিলে, তাই তো? বেশ, এই নাও, আমি নিজেই তোমাদের আমার ফোন দেখাচ্ছি। নাও, নিজে চোখে দেখো এটা কি। কি এটা? দেখো দেখো, দেখতে পাচ্ছ তো? এই দেখো মা, দেখো, এই দেখো গৌরী, ধরো ধরো ফোনটা ধরো। দেখলে তো, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। তুমি হয়তো প্রমাণ ছাড়াই একটা মানুষের ব্যাপারে অনেক খারাপ কথা বলতে পারো, তাকে দোষারোপ করতে পারো, তাকে অপমানিত করতে পারো, তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারো গৌরী, কিন্তু আমি পারি না। হ্যাঁ, আমি জানি তুমি কি বলবে। তুমি জেনে শুনে চিকুর ক্ষতি কখনোই করতে চাইতে পারো না। বেচারা চিকু কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা, ও কি বুঝবে বলো তো? ও বেচারা সরল মনে নিজের বৌদিকে বিশ্বাস করেছে, আর দেখো 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 বিশ্বাস করার ফল ওকে কেমন ভোগ করতে হচ্ছে দেখো সবাই। আপনি কিন্তু ভুল ভাবছেন শৈলমা। আমি এই বাটি থেকে চিকুকে মাত্র এক টুকরো আম দিয়েছিলাম। আমি জানি না বাটিটা কিভাবে শেষ হলো, কিন্তু চিকু যদি সবটা খেয়ে থাকে তাহলে তোর পেট ব্যথা করাটাই স্বাভাবিক। আমাকে একটু দেখতে দিন, ওকে পেট ঠান্ডা করার মতো কিছু একটা বানিয়ে দিই। খবরদার, তোমার এই সব নাটক তুমি বন্ধ করো গৌরী। এখন খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কষ্টে বুক ফেটে যাচ্ছে তোমার, চিকুর জন্য কষ্ট হচ্ছে। দেখো ছেলেটার কি অবস্থা, বাচ্চাটা পড়ে রয়েছে, কত কষ্ট পাচ্ছে ও। এই সব কিছু হয়েছে তোমার জন্য। নিজে এত কিছু করেছো, এরপরও তোমাকে আমরা ভরসা করব কি করে? চিকু, গৌরী, গৌরী চিকুর কি হয়েছে? মুক্তা ফোনে বললো চিকুর নাকি পেটে ব্যথা করছে। ছোট কাকিমুনি, চিকু আর বলো না আনন্দী, এই যে গৌরী চিকুকে এতটা আম মাখা খাইয়েছে, তুমি একবার ভেবে বলো, চিকু নয় বাচ্চা, ওর তো কোনো বোধ বুদ্ধি নেই, কিন্তু গৌরী, হ্যাঁ, ওর কি আক্কেল যে অতটা আম মাখা খাইয়ে দিল? চিকু, চিকু কি হয়েছে? চিকু কি হয়েছে বলো সোনা? পেটে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। চিকু তুমি কেন এত দুষ্টুমি করো? চিকু, এই চিকু, মা মা দেখুন চিকু কেমন ঝিমিয়ে পড়ছে। মা প্লিজ একবার ঈশানকে ফোন করুন, তোমরা কেউ একটা ঈশানকে ফোন করো প্লিজ। শোনো না, বড় খোকা ডাক্তার ডাকতে গেছে, এক্ষুনি এলো বলে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিকু ভালো হয়ে যাবে। এখন আর চিন্তা করে কি হবে?
অন্যায়কে সমর্থন যে করে তার উপরে অভিশাপ তো নেমে আসবেই। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছো না না তুমি আমি কি বলতে চাইছি আনন্দী? তুমি তুমি আমাকে অপমান করেছো, আমাকে স্বয়ং শৈলমাকে অপদস্থ হতে হয়েছে তোমার জন্য আনন্দী। আর তোমার এই পাপের ফল তোমাকেই তো ভোগ করতে হতো। আপনি সব কি বলছেন নাকি শৈলমা? চিকু একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে এখন এসব কথা বলার সময় নয় শৈল। ঠিক সময় ঠিক কথাটা বলা হয় না বলেই তো আজ এই দিন দেখতে হচ্ছে আমাদের। মায়ের পাপের ফল এখন ছেলেকে ভোগ করতে হচ্ছে। আনন্দের জন্যই তো চিকুর এই অবস্থা হয়েছে আজ। এই যে আনন্দী, তোমাকে কতবার বলা হয়েছিল তুমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে না, কিন্তু তুমি তো কারোর কথা শোনোনি। ভরসা করেছিলে গৌরীর উপর। গৌরী নাকি চিকুকে সামলাবে। নাও বোঝো, বোঝো সামলানোর ঠেলা বোঝো এবার। একদম ঠিক কথা। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা আনন্দের। ওই তো এমন একজনের উপর ভরসা করেছে যার কোনো বোধ বুদ্ধিই নেই। আগে গৌরী কি বলছে সেটা শোনো, তারপর দোষারোপ করবে। আহা, তোমরা থামো তো। একবার বড় খোকাকে কেউ ফোন করে দেখো ডাক্তার পেলো কিনা। আরে ছেলেটা তো ক্রমশ আরো ঝিমিয়ে পড়ছে। হ্যাঁ দাদু, ও দাদু বলছি ডাক্তার যতক্ষণ না আসছে আমাকে কিছু একটা করতে দাও না। তুমি চিকু বাবুর অবস্থাটা দেখো, কেমন ঝিমিয়ে পড়ছে। ঠাম্মি ঠাম্মি তুমি চিকুর অবস্থাটা দেখো, আমাকে শুধু একটা পথ্য বানাতে হবে, তাহলেও একদম ঠিক হয়ে যাবে। আমি বরং যাই বাগানে গিয়ে জড়িবুটিটা নিয়ে আসি। আসছি আমি। খবরদার বলছি আমি, যদি আবার তোমার এই জড়িবুটির নাটক তুমি শুরু করেছো গৌরী, তোমাকে আমি চিকুকে কিচ্ছু খাওয়াতে দেব না। চাইছো তুমি বাচ্চাটাকে তুমি এখন বিষ খাওয়াবে, মেরে ফেলবে ওকে? শৈলমা, আপনি যেটা বলছেন সেটা কি ভেবে বলছেন? চিকুর ক্ষতি আমি করব? ছি 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 ছি। ও আমার ভাইয়ের মতো, আমি ওকে কত ভালোবাসি। আপনি ভুলে যাবেন না শৈলমা, বিল্টু আমার কাছে যতটা কাছে, চিকুও ঠিক ততটাই কাছে। ওর কোনো ক্ষতি হওয়ার কথা আমি ভাবতেও পারি না। আপনি কিন্তু আমার নামে আর একটাও মিথ্যা অপবাদ দেবেন না শৈলমা। বললে তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? এত সাহস তোমার? আমি আর কাউকে একটাও কথা বলবো না। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। আমি যা করব সেটা ভাইয়ের ভালোর জন্য করব। কিন্তু শৈলমা, আপনি এই কথাটা মাথায় রাখবেন যে চিকুও কিন্তু আপনার কেউ হয়। ওর এই অবস্থা দেখে আপনার দোষারোপ করার কথা মাথায় আসছে। ও আগে সুস্থ হোক, তারপর যা বিচার সভা বসার সেটা বসবে। গৌরী আমি কি শৈল, শৈল, গৌরী যা বলছে ঠিক কথা বলছে। ওকে ওকে যেতে দাও। এই তো বড় খোকা এসে গেছে। কিরে ডাক্তার পেলি কাউকে? না বাবা, এই আমাদের পাড়ার ডাক্তার নিয়োগী, আর উনি তো নেই, বাইরে গেছেন, জানতামই না তো। চেম্বার খুলে নিয়ে আশেপাশে অন্য কোনো ডাক্তারকেও পেলাম না বাবা। আর তো কোনো উপায় নেই, এবার তো চিকু বাবাকে নিয়ে হসপিটালে দৌড়তে হবে। আচ্ছা, গৌরী কি একটা করতে চাইছিল ওই বাগান থেকে জড়িবুটি এনে, সেটা ওকে করতে দেওয়া হোক। ও এত বিশ্বাস নিয়ে যখন বলছে, না হলে তো হসপিটাল আছেই। গৌরীমা। হ্যাঁ বাবা। যা মা, যা তুই ওই জড়িবুটি দিয়ে কি একটা ওষুধ বানাস না, সেই ওষুধ বানিয়ে নিয়ে আয়। আমি জানি মা, এই ওষুধ দিয়ে তুই আগে অনেককে সুস্থ করেছিস, তুই পারবি মা, তুই যা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। যা মা, যা। কোথায় গেল লতাটা? এই তো। এগুলোতেই কাজ হবে। মাগো, মাগো তুমি দেখো মা, সব তোমার হাতে গো। দেখো তুমি। মাগো, চিকু বাবু খুব কষ্ট পাচ্ছে গো মা, তুমি ওকে ঠিক করে দাও মা, ঠিক করে দাও। মা তুমি চিকু বাবুর কষ্ট দূর করে দাও মা। ও তো একটা শিশু, বলো, ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু ওইটুকু একটা বাচ্চা ছেলেকে তুমি শাস্তিটা দিও না মা। ওকে তুমি ঠিক করে দাও। ও মা,
মা তুমি দেখো যেন এই পথ্যটাতে কাজ হয় গো মা, পথ্যটাতে যেন কাজ হয়। হ্যালো, কি রে এতগুলো মিসড কল, এতবার ফোন করেছিস কেন? কি হয়েছে? তুই শিগগির বাড়িতে আয়, চিকুর ভীষণ শরীর খারাপ। সে কি হয়েছে? আরে আর বলিস না, ও অনেকটা আম্মাকা খেয়ে নিয়েছিল, তারপর থেকেই বলছে প্রচন্ড পেটে ব্যথা আর বমিও হয়েছে। আরে ওকে আগে ফিরতে বল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আর শোন, আমার রুমে যা, নিয়ে ড্রয়ারটা খোল, দেখবি একটা ওষুধের বক্স আছে, তার মধ্যে থেকে যে ওষুধের নামটা বলছি সেটা এক্ষুনি ওকে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশান, ঈশান আসবে বললো, তাহলে তাহলে তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও কি একটা ওষুধ দিয়ে দেবে, ও পলা আনতে গেছে, ওটা খেলেই ব্যথাটা কমে যাবে। এই তো, এই দেখো আমি বানিয়ে নিয়ে এসেছি। চিকু, চিকু, চিকু বাবু দেখি একটু হাঁ করো তো, হ্যাঁ দেখি একটু হাঁ করো। চিকু মুখটা খোলো বাবা। আমি কিন্তু বারবার বলছি, তোমরা মস্ত বড় ভুল করছো। আবার গৌরীর বানানো কিছু চিকুকে খাওয়াতে দিও না, চিকুর কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। ও যা করছে করতে দাও, শৈল, বাধা দিও না। এনো চিকু, আরেকবার আরেকবার। আমার পরীক্ষা তো এর মধ্যে দিয়েই হবে। আমিও দেখতে চাই গৌরী কদ্দূর কি ঠিক করতে পারে। তো এই যে দাদা ভাই এই ওষুধটা আনতে বলেছিল, চিকু তো চোখই খুলছে না, আমি ট্যাবলেটটা দেবো কি করে? তুমি ওকে একটু কোলে নিয়ে সোজা করে বসাও না। চিকু বাবু একটু তাকাও না, মুখটা হাঁ করো, ওষুধটা খেয়ে নাও বাবা, দেখবে তুমি ভালো হয়ে যাবে। চিকুর আজ ভালো মন্দ কিছু হয়ে গেলে গৌরীর কপালে খুব দুঃখ আছে। ও চিকু বাবু, সবাই এত করে ডাকছে, তুমি শুনছো না কেন? কথা বলো না। শুনছি তো। এই তো কথা বলেছে চিকু বাবু, কথা বলেছে। এতক্ষণ এত পেট ব্যথা করছিল বলে কথাই বলতে পারছিলাম না, এখন একটু কমেছে। যাক, ও যখন কথা বলতে পারছে তাহলে ওকে এখন ওষুধটা খাইয়ে দিলেই তো হয়। এই পলা, ওকে ওষুধটা দে। হাঁ করো, হাঁ করো। যাও এবার ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ সেই ভালো, চলো ওকে ঘরে নিয়ে চল। এত সহজেই ঝামেলা মিটবে না। কি ভাবছে গৌরী, এভাবে বেঁচে যাবে? আমিও দেখবো এই জল যেন অনেক দূর গড়ায়। এই সুযোগ তো আমি ছাড়বো না। মা গো, তোমার অশেষ কৃপা মা, চিকু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুমি দেখো তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি কি করেছি বাবা? আমার দোষটা কোথায় তুমি বলতে পারো? তোমার দেখছি আজকাল দোষগুণ বিচার করার ক্ষমতাও চলে যাচ্ছে। গৌরী তোমার নামে যে অভিযোগ দিচ্ছে সেটাকে সত্যি প্রমাণ করার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো। এই যে তোমার নামে অভিযোগ, তুমি গৌরীকে মোটে পছন্দ করো না, কোনো কিছু হলে তুমি সন্দেহের দিকটা গৌরীর দিকে ঘুরিয়ে দাও, এটা আজই সত্যি প্রমাণ করতে হলো তোমাকে? তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বাবা। তুমি আর কদিন আগে অবধি তুমিও কিন্তু ঠিক এটাই করতে, আর শুধু তাই নয় আমাকেও এটাই তুমি করতে বলতে বাবা। আমি তো বুঝতেই পারছি না হঠাৎ কি এমন হলো যে তুমি হঠাৎ পিছু উঠলে। সত্যি করে বলো তো বাবা, তুমিও কি গৌরীকে ভয় পাচ্ছ? শৈল, আমি কি করি কেন করি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার নামে সব অভিযোগ উঠছে, তুমি ফাঁসছো অপবাদে। শৈলমার দিকেই আঙুল উঠছে, আমার সম্বন্ধে কেউ একটা কথাও বলেনি। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমাকে নিয়ে লোকে কথা বলছে, আমাকে সন্দেহ করছে, আমার দিকে আঙুল তুলছে, কিন্তু তাও আমি শৈলমা, আমি সেটাই করব যেটা আমি ঠিক মনে করি। গৌরী যা করেছে আমি তো চুপ করে বসে থাকতে পারি না। ওই মেয়েটাকে শেষ করে আমি তবে ছাড়ব। আর একটা কথা আমি বলে রাখছি বাবা, তোমার বারণও কিন্তু আমি আর শুনবো না।
চিন্তার কিচ্ছু নেই, চিকু এখন একদম ঠিক আছে। একটু বেশি আম খেয়ে নিয়েছিল বলে ওরকম হয়েছিল। আমি আসার পর থেকে অনেক বেটার দেখছি। হ্যাঁ, গৌরী পত্তিটা দেওয়ার পর একটু ভালো হয়েছিল, তারপর তোর ওষুধটা পড়েছে। গৌরী আবার কি দিয়েছিল? কি হয়েছে চিকুর? কি হয়েছে চিকুর? কি হয়েছে? কি আবার হবে ভাবতে পারবি না, গৌরীর জন্য আজকে তোর ছেলেটা মরতে বসেছিল। কি কি বলছিস? আরে আনন্দি, কি হয়েছে আমায় বলবে? কাঁদছো কেন তুমি? আরে ছেলেটার কি হয়েছে বলো না প্লিজ। আনন্দি কাঁদবে না তো আর কি করবে? হ্যাঁ, ওর জন্যই তো সব হয়েছে। আরো যাক না ছেলেকে ফেলে চাকরি করতে। আরে এসব কথা ছেড়ে আসল কথাটা কেউ বলবে আমাকে? আমাকে ফোনে জানানো হলো যে চিকুর শরীর খারাপ। কি হয়েছে? এখনো কেমন আছে বলো। এখন ভালো আছে, ভালো আছে। শান্ত বলল ও দেখেছে দাদু ভাইকে, ভয়ের কিছু আর নেই। আসলে গৌরী চিকুবাবুকে একটু আম মাখা খাইয়ে দিয়েছিল, তাই ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আম আম মাখা? সব দোষ আমারই উচিত হয়নি চিকু বাবুকে অতটা আম খাওয়ানো। আমি খেয়াল রাখলে ওর এমনটা হতোই না। ছোট কাকিমণি, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি গো এমনটা হবে। কি করে যে এতটা আম খেলো না, আমি চোখে আড়াল করেছিলাম ওকে। আমার জন্য এতটা কষ্ট পেল। আসলে আমার দোষ। আমার এত ছোট বাচ্চাকে বাড়িতে রেখে চাকরি করতে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি। এভাবে চিকু সারাদিন বাড়িতে আর আমি বাইরে, এটা বোধহয় ঠিক নয়। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। এটা যে তুমি বুঝেছো এই অনেক। হাতে এই যাত্রা অল্পের উপর দিয়ে গেল, এর থেকে বেশি রকম বাড়াবাড়ি হলে তখন কি করতে? মায়ের উচিত সবসময় সন্তানের উপর লক্ষ্য রাখা। আরে এক মিনিট আনন্দি, গৌরী, তোমরা এইভাবে রিয়াক্ট করছো কেন? এত রিয়াক্ট করছো কেন? কি হয়েছে? সামান্য একটা ব্যাপার তো। চিকু একটু বেশি আম খেয়ে নিয়েছে, সেই জন্য শরীরটা একটু খারাপ হয়েছে, এই তো। তোমরা তো নিজেরাই বললে যে ওর শরীরটা এখন অনেকটা বেটার আছে, তাহলে এরকম করছো কেন বলো তো? সত্যি। আর তোরাও পারিসও বটে, এই একটা সামান্য ব্যাপারের জন্য একজনকে কি ফাঁসি দিবি আর আরেকজনকে চাকরিতে যেতে দিবি না, তাই তো? আচ্ছা গৌরী, তুমি বলো, তুমি তো গ্রামের লোক। গ্রামের বাচ্চারা সারাক্ষণ ধুলোয় খেলে বেড়ায়, যা পায় তাই খায়, তাদেরকে এত ঘন ঘন শরীর খারাপ হয়? হয় না। সারাক্ষণ আতুপুতু করি, তুলায় মুড়ে রাখি, সেই জন্য একটু ওদিক থেকে ওদিক হলেই শরীর খারাপ হয়ে যায়, ব্যাস। আরে বাচ্চারা খেলবে, পড়বে, একটু কাটবে, পেট খারাপ হবে, জ্বর হবে, এটাই স্বাভাবিক, সব বাচ্চারই হয়। কথায় কথায় সবাই শুধু চক্রান্তের গন্ধ পায়, অদ্ভুত। দেবু তো একেবারে ঠিক কথা বলেছে, বাচ্চাদের তো এরকম হয়েই থাকে, হতেই পারে। শোনো, সবারই কখনো কখনো এরকম হয়েছে, এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। কি এসে দেখছি আগুন জ্বলার আগেই নিভে যাচ্ছে, তা তো হতে দেওয়া যায় না, অসম্ভব। আমি তোমাদের আবার একটা কথা বলছি, তোমরা এটা কেন ভুলে যাচ্ছ যে গৌরী ইচ্ছে করে বেশি বেশি করে আম মাখা চিকুকে খাইয়েছিল? আমি সবাইকে ছবি দেখিয়েছি, আমার ফোন খুলে ছবি দেখিয়েছি। দেবু, তুই ছিলিস না, আমি আবার তোকে দেখিয়ে দিচ্ছি। না, এই শৈল কিছুতেই কোনো কথা শুনবে না। বৌদি তো আমাকে এক টুকরো আমই দিয়েছিল। এক মিনিট, আমার একটা কথা বলার আছে। আমার তখন আরো খেতে লোভ হলো, তাই আমি সবার থেকে লুকিয়ে গোটা বাটিটাই ফাঁকা করে দিলাম। তোমরা বৌদিকে আর বকো না গো। আমি তখনই সত্যিটা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার যা পেট ব্যথা করছিল আমি তখন আর বলতে পারিনি। আমারই দোষ। বৌদি প্রথমেই আমাকে বেশি খেতে বারণ করেছিল। বৌদি ঠিকই বলেছিল, বেশি খেলে শরীর খারাপ হবে। তোমরা মা আর বৌদিকে বকো না। পিসিমণি, শুনলে তো সবটা। আশা করি এরপর তোমার আর কিছু বলার নেই। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? আমি চিকুকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আমি ওর জন্য চিন্তিত, এটা আমার অপরাধ? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা সবাইকে বলাটা আমার দায়িত্ব। আমি সেটাই করেছি, যেটা সত্যি, যেটা দেখেছি। আমারও কিছু বলার আছে পিসিমণি।
তোমার যখন চিকুকে নিয়ে এতই চিন্তা, তাহলে তখন বাধা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলে কেন? কোনটা ইম্পর্টেন্ট তোমার কাছে, চিকুর সুস্থতা নাকি গৌরীকে ফাঁসানো? আবার ফেসেছে শৈলমা। না, সত্যি দেখা যাচ্ছে শৈলমার সময়টা এখন বড্ড খারাপ যাচ্ছে। যেদিকেই যাচ্ছে সেদিকেই উল্টে কেস খেয়ে যাচ্ছে। সত্যিই তো শৈল, তুমি যদি তখনই বাধা দিতে তাহলে চিকু নিশ্চয়ই আর বাকিটা খেত না, বা এমন একটা জায়গায় সরিয়ে রাখতে যাতে করে চিকু হাত পেত না আর অসুস্থও হতো না। চমৎকার! বাহ, এখন পরিবার শুদ্ধ সবাই তোমরা আমাকে দোষারোপ করবে, তাই তো? না পিসিমণি, তোমাকে আমরা দোষারোপ করতে চাইছি না, শুধু এটুকু বলতে চাইছি যে সমস্ত ব্যাপারে গৌরীকে দোষারোপ করাটা এবার বন্ধ করো। বলছি ছাড়ো না ওসব কথা, এখন আর ওসব কথা বলতে হবে না। চিকু বাবু, বলছি তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। ছোট কাকিমণি, ওকে ঘরে নিয়ে যাও। আনন্দী, গৌরী, তোমরা এ ব্যাপারে মন খারাপ করো না, এরকম তো হয়েই থাকে। তোমরা এসব নিয়ে এত চিন্তা করো না। হ্যাঁ চলো ঘরে চলো, এসো দাদু ভাই। ডাক্তারবাবু, বলছি আমি একবার মায়ের কাছ থেকে আসছি। আজকে তো মায়ের জন্যই সব হলো। হ্যাঁ যাও, পৃথিবীতে যা ঘটে সব তো তোমার মায়ের জন্যই ঘটে, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি যাও, শুধু তাড়াতাড়ি ফিরে এসো। হলো তো হলো, আমার কথা শুনলে এইভাবে অপদস্থ হতে না, হাতে নাতে ফল পেতে। শুনলে তুমি বুঝতে পারছো না, তুমি নামতে নামতে মাটিতে মিশে যাবে, তখন আমিও তোমাকে টেনে তুলতে পারবো না। গৌরী আমাকে মাটিতে টেনে নামানোর আগে আমি ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব।